আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মায়ের গর্ভের ভিতরে 3টা অন্ধকার ছিল, কোনো ইলেকট্রিসিটি নাই, কোনো লাইটিং ব্যবস্থা নাই। সেই জায়গায় কুদরতি কলম খাটাই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা পা দিয়েছি, 2টা হাত দিয়েছি, 2টা চক্ষু দিয়েছি। দুনিয়ার যত স্কেল আছে, মাপের যন্ত্র আছে, মেপে দেখো, একটা পায়ের চাইতে আরেকটা পা একটা সুতা বেশ কম নাই। সুবহানাল্লাহ। যে বড় বড় বিল্ডিং বানায় ইঞ্জিনিয়াররা, একটা পিলারের চাইতে আরেকটা পিলারের মাপ একই দেয়, কিন্তু যাই দেখেন মাইপিয়া 1 সুতা হইলেও বেশ কম আছে। কি ভাই, আছে না? কিন্তু আপনার 2টা পা ভালো করে মাপেন তো, 1 সুতা বেশ কম আছে নাই। আমার ভাইরা, আল্লাহ পাক বলতেছেন আরেক আয়াতের ভিতরে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক ইরশাদ করতেছেন, ফাসাওয়াকা সুবিন্যস্ত করেছি, ফাআদালাক সমতা দিয়েছি, কোন অঙ্গটা কোথায় দেওয়া দরকার সেখানে দিয়েছি। মনে করেন আমাদের নাকটা যদি আল্লাহ তাআলা এখানে না দিয়ে পিঠের পিছনে দিতেন, বুঝেন কথা আমার, বুঝেন, তাহলে কেমন হইতো? সকালবেলা খাবার বসছেন, খাইতে বসছেন, রাত্রের একটু ডাল আছিল, আপনার বোন আপনার আম্মা একটু ডাল এনে দিছে, অথবা আপনার স্ত্রী একটু ডাল এনে দিছে। এখন এই ডালটা ভালো আছে, খাওয়ার যোগ্য না অযোগ্য, নষ্ট হয়ে গেছে, এটা বুঝবেন কেমনে? নাকে দিয়া। এখন নাক যদি আপনার যে পিঠে দেওয়া হইতো, তাহলে পিঠে শীতের দিন সমস্ত পোশাক সরাইয়া নাকে জিজ্ঞেস করতে হইতো যে আমার ডালটা ঠিক আছে কিনা দেখ। কথাটা বুঝেন নাকি ভাই, বুঝেন? আমি বাংলা সাদামাটা বাংলা কথা বলি, ময়মনসিংহের ভাষা, আপনারা তো চিটাগাংয়ের মানুষ, বুঝতেছেন আমার কথাটা? আল্লাহ পাক যদি পিঠের পিছনে নাক দিতেন তাহলে কেমন হইতো? আল্লাহ পাক বলেন, যে অঙ্গটা যেখানে দেওয়া প্রয়োজন, যেখানে দিলে তোমাকে সুন্দর মানাবে, সেই জায়গায় আমি তোমাকে সুন্দরভাবে সৃষ্টি করেছি, ওই জায়গায় সেই অঙ্গটাই দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যখন শিশু অবস্থায় দুনিয়ার ভিতরে এসেছিলে, গরুর গোশত তুমি সহ্য করতে পারবে না, খাসির গোশত শক্ত খাবার সহ্য করতে পারবে না। এই জন্য আমি মহান রব্বুল আলামিন তোমার আম্মার স্তনের ভিতরে এমন সুন্দর দুধের ব্যবস্থা করে রেখেছি, যে দুধটা অতি গরম না যে তোমার মুখ পুড়ে যাবে, এত ঠান্ডা না যে তোমার নিউমোনিয়া অসুস্থতা বেড়ে যাবে। আমার ভাইরা, বিজ্ঞানসম্মত উপায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মায়ের স্তনে আমাদের জন্য দুধের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। মা যদি কোনো কারণে অসুস্থ হয়ে গেছেন, হাসপাতালে ভর্তি, বাচ্চা এক জায়গায় মা আরেক জায়গায়, তাহলে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিকল্প দুধ হিসাবে আমি কোটি কোটি গাভীর বানের ভিতরে দুধ দিয়া বুঝাই করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমিন আয়াতিহি, আল্লাহ পাক বলতেছেন এটা, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, পশু পাখির ভিতরে তুমি আমি আল্লাহকে চিনতে পারবে, ইবরত আছে। কি? নুসকিকুম মিম্মা মিন বাইনি ফারসি, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দাম লাবানান খালিসা সাইগান লিশারিবিন। খাইছেন না নাকি? দুর্বল হয়ে গেছেন? আগে ঠিক ঠিক কইয়া না, ক্ষুধা লাগছে। জোরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর দুধ রেখে দিয়েছি, গোবর এবং রক্তের মাঝখান থেকে স্বচ্ছ সুপেয় সুন্দর দুধ আমি তোমার জন্য ইন্তজাম করে রেখেছি। সেই লোকটাই হইলাম আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহ। আল্লাহকে আমরা চিনি না। এখন আল্লাহ পাক বলতেছেন যে আয়াত আমি পড়েছিলাম যে আমাকে ছাড়া কারো সামনে যায় মাথা নত করবে না। কথাটা ঠিক না বে ঠিক?
আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা জায়েজ আছে? মাজারে যায় বোধ জায়েজ আছে নাকি? আমার ভাইরা, কোথাও জায়েজ নাই আল্লাহ ছাড়া মাথা নত করা। লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। আল্লাহ রাসূল বলেন, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। যদি তোমাকে হত্যাও করা হয়, মেরেও ফেলা হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তবুও না। একটা শিরিক কেউ ইবাদত মনে করে, যেরকম অমুসলিম যারা আছে এরা মূর্তি পূজা করে, আগুন পূজা করে, বিভিন্ন পূজা করে, এরা অমুসলিম। এদের বিরুদ্ধে আমাদের কিছু বলার নাই, কারণ তাদের ধর্ম তারা ওটাকে ভালো মনে করে। ইসলাম এটা বলে না যে তাদের ধর্ম বাধা দাও, ইসলাম বলে না যে তাদের ধর্মে বাধা দাও। কাজে তারা করে, ওই সম্পর্কে আমাদের কিছু বলার নাই। আমরা যতটুকু পারি বুঝাই যে এই মূর্তি এটা আসলে আল্লাহ না, আল্লাহর কোনো প্রতিমা নিস্তি বেদের ভিতরে আছে, প্রতিমা নাই, তোমরা এটাকে পূজা করো না। এরপরও আমরা বোঝানোর পরও যারা করে তাদেরকে বাধা দেওয়ার যোগ্যতা ক্ষমতা আমাদের নাই। কি ভাই, কথাটা ঠিক না ভাই? ঠিক। কিন্তু যদি কোনো অমুসলিমদের মধ্যে কোনো কুলাঙ্গার আমি আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ কটাক্ষ করে, তাহলে মুসলমান আবার এক মুহূর্তের জন্য বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। ঠিক না ভাই? ঠিক। তোমাদের ধর্ম তুমি পালন করো, কিন্তু আমার রসুলকে কেন গালি দিতে আসছো, আল্লাহকে কেন গালি দাও? এটা মুসলমান মানতে পারে না। এমনি তোমাদের ধর্ম পালন করো। কিন্তু তারা ইবাদত মনে করে। কিন্তু আমাদের মুসলমান ভাইয়েরা না জানার কারণে যে শিরিকগুলা করে, এই সম্পর্কে আমার আলোচনা আজকে, এবং পরে পিতামাতা সম্পর্কে কয়েকটা কথা আছে একই আয়াতের ভিতরে। না জানার কারণে মানুষ শিরিক করে, বিভিন্ন মাজারে যায়, মাথা নত করে, গরু নিয়ে যায়, খাসি নিয়ে যায়, পার্শ্বে হাফজখানা আছে সেখানে কিছু দেয় না, মসজিদে কিছু দেয় না, মাদ্রাসায় কিছু দেয় না, আল্লাহর ওলির কবরে নিয়ে এগুলো দেয়। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যিনি কবরে শুয়ে আছেন তিনি যদি আল্লাহর ওলি হয়, মনে করেন ওলি আছেন, কিন্তু ওনার কি কোনো এখন বাজার লাগে? বাজার বেচা কিনা কিছু করতে হয়, খাইতে হয়, তাহলে টাকা কারে দিয়ে আসলেন? ওখানে যায় দেখেন কিছু মুসওয়ালা আছে, মুসওয়ালা চিনেন? মুসওয়ালা মুস বেঁকে পিঠে লেগে রয়েছে, এরকম মুস লম্বা, গাঁজা খায়। এরা আপনার টাকা দিয়া, এই টাকা পয়সা দিয়ে এরা বাড়ি করে, এরা গাড়ি করে, এরা গাঁজা খায় আপনার টাকা দিয়া। আপনার গরু এরা খায়, এই মুসওয়ালা গাঞ্জা খুর এরা আপনার গরু খায়, খাসি খায়। ঠিক না বেঠে? এই শিরকিটা আমরা করি। অনেক মা বোনেরা শুনতেছেন ওয়াজ, মা বোনেরা এই ব্যাপারে খুবই পারঙ্গম, তারা এটা খুব পারে। তারা গরু খাসি এগুলা বিভিন্ন মাজারে নিয়ে যায়। আমার মায়েরা, আমার বোনেরা, মাজারে যেতে হবে না। কেন গেছেন আপনি? আপনার বাচ্চা হয় না, সন্তান হয় না, বিয়ে হয়েছে 12 বছর হয়, 20 বছর হয়, সন্তান হয় না, মাজারে খাসি দিয়ে আসি তাহলে সন্তান হবে, এই ধারণা। সন্তান আসলে কে দেয়? মাজারওয়ালা দেয় না আল্লাহ দেয়? জোরে বলেন, কে দেয়? তাহলে আপনি মাজারে কেন গেলেন? কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা একটা ঘটনা শোনাইছেন, এইখানে শুনিয়া আমাদের শিক্ষণীয় কিছু আছে। এই ঘটনাটা কিছু শোনাবো এবং কিছু আমলি কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয় না, বয়স হলো 120 বছর, সন্তান নাই। শেষ চাইতে উঠা আল্লাহ পাকের দরবারে উনি দোয়া করছেন যে আল্লাহ, আমার একজন সন্তান নাই, একজন সন্তান দান করুন। আল্লাহ তাআলা বলেন, আপনার বয়স হলো 120 বছর, এতদিনে আপনি দোয়া করেন, আগে কোথায় আছিলেন? একটা জিনিস দেখিয়া আমার দোয়া করতে আগ্রহ সৃষ্টি হয়েছে। আমার ভাইয়েরা কথা বুঝতেছেন? একটা জিনিস দেখে আমার আগ্রহ সৃষ্টি হয়েছে। আল্লাহ, আগে আমার তো ইচ্ছা আগ্রহ ছিল না, আমি মনে করেছি আমার ভাতিজা আছে, এরা নবুয়তের কাজ চালাবে, এখন দেখি না, এরা যোগ্য হয় নাই। এইখানে আল্লাহ পাক হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটা কেমনে কবুল করলেন? মাজারে যাইতে হইছে না। আমার মা ও বোনেরা আপনারা শুনেন, আমার ভাইয়েরা আপনারা শুনেন, সহি পথে যদি আমরা কিছু খরচ করি এবং আল্লাহর কাছে চাই, ইমানও ঠিক থাকবে,
জিনিসটাও পাওয়া যাবে, আল্লাহ পাক মঞ্জুর করলে জিনিসটাও পাওয়া যাবে। আল্লাহ পাক মনের সহি বাসনা এবং ভালো বাসনাগুলো আমাদের পুরা করে দেন, সকলে বলি আমিন। এখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে চাইতেছেন, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া إذ نادى ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا গোপনে আল্লাহ পাকের কাছে শেষ চাইতে উঠে আল্লাহর কাছে চাইতেছেন। আমার মায়েরা লাভ দিয়ে খালি মাজারে চলে যান খাসি নিয়ে, আহা খাসিটা হেফজখানা দিয়ে দিতে পারেন না, ওই মুর্দা মানুষের দিলেন, উনি কি খাসি খায়? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহ মখদুম রহমতুল্লাহ আলাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, ওনারা কি এখন খাসির গোশত খায়? ওনারা তো যদি জান্নাতে যায় থাকেন, আমাদের বিশ্বাস গেছেন তারা জান্নাতি নিয়ামতের ভিতরে আছেন। এই গরু খাসির চাইতে অনেক হাজার গুণ উত্তম নিয়ামত আল্লাহ পাক তাদেরকে দিয়া রাখছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। গোপনে ডাক দেয় আল্লাহ পাকের কাছে, শেষ চাইতে উঠা ফজরের আজানের 1 ঘন্টা আধা ঘন্টা এরকম আগে উঠা ডাকতে হবে আল্লাহর কাছে। দেখেন কেমনে হয়, কি ডাকে, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতা'আলা আর-রা'সু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। গোপনে গোপনে শেষ চাইতে আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ আমি আপনার কাছে জীবনে অনেক দোয়া করেছি, যে দোয়াগুলো মনোযোগ দিয়ে করেছি একটা দোয়াও বিফল হয় নাই। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, এখন শেষ চাইতে উঠে একটা দোয়া করতেছি, শেষ বয়সে আপনি আমাকে একজন সন্তান দান করুন, জোরে বলেন সুবহানাল্লাহ। বয়স হলো 120 বছর, বলেন তো দেখি সন্তান হওয়ার জন্য ভালো সময় এটা? 120 বছর বয়সে তো মানুষ চলবারই পায় না, এই সময় উনি ছেলে চায়, চিন্তা করেন। আল্লাহ পাক বলেন যে দেখো তুমি তো চাইতেছো ঠিকই, এরকম বয়সে চাও। আল্লাহ আমি জানি আপনি মুর্দাকে জিন্দা বানাইতে পারেন, মরা গাছের ভিতরে আপনি ফুল ফুটাইতে পারেন। কাদের কুদরত দারি হরজে খায়া কুনি, মুর্দারা তো জিন্দা কুনি, জিন্দারা বেজা কুনি। জিন্দাকে বেজান করতে পারেন, মুর্দাকে জিন্দা করতে পারেন, মরা গাছের ভিতরে আপনি ফুল ফুটাইতে পারেন, সুবহানাল্লাহ। দেন না দেখি একজন সন্তান। আপনি এতদিন কোথায় আছিলেন? এতদিন তো এত মনোযোগ দিছি না, আজকে একটা ঘটনা দেখলাম, এই ঘটনাটা দেখে আমার মনে চাইলো। কি ঘটনা? ঘটনা হলো হযরতে মরিয়ম আলাইহিস সালাম যে ঘরে থাকেন, এটার গার্জিয়ানের দায়িত্ব হলো আমার। ওখানে যাই আমি একটা আশ্চর্য জিনিস দেখছি। এ ভাই এই ঘটনাটা বলতে গেলে একটু আগে যাইতে হয়, আপনারা যদি অধৈর্য না হন আমি একটু আগের থেকে বলে আসি, সুন্দরভাবে কথাটা বোঝা যাবে। শুনবেন তো? শুনবেন তো ইনশাল্লাহ? আজে বাজে কিছু না, কোরআনে পাক থেকে বলতেছি আমার ভাই। হযরতে মরিয়মের আম্মা, হযরতে মরিয়মের আম্মা, চিন্তা করেন, মরিয়ম হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা, আর হযরতে মরিয়মের আম্মা ইমরাতে ইমরান, ইমরানের স্ত্রী, উনি দোয়া করতেছেন, রব্বি ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম।
পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটা আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিব। আমার পেটে যে বাচ্চাটা আসবে বাইতুল মুকাদ্দাসের খেদমতে দিব। বাইতুল মুকাদ্দাস হইল মুসলমানের আগের কাবা। আজকাল পোলাপান তো এগুলোর খবর রাখে না। বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানের আগের কাবা ছিল। এমন পোলাপান আছে নানান নাটক ফাটক ইত্যাদি নায়ক নায়িকার মুখস্থ করে। হ্যাঁ আমার ভাইরা, ইসলামী ইতিহাস অনেকেরই জানা নাই। আহা, ওই যে হুজুর বলে গেলেন না রোনাল্ডো মেসি, এইটা খুব মুখস্থ আছে। ইসলামের সাহাবায়ে কেরামের নাম জানে না। আমার ভাইরা এগুলো একটু স্টাডি করো। আমার পেটের যে বাচ্চা এটাকে আমি কি দিব? বাইতুল মুকাদ্দাসের খেদমতে দিব। আচ্ছা ভালো। পরে বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা। আহা, এখন তো উনি মনে করছেন ছেলে হবে, দিবেন, হয়ে গেছে মেয়ে বাচ্চা। কি সমস্যা না? রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা। যাইলে আমার তো মেয়ে বাচ্চা হয়েছে, মনে করছে ছেলে হইলে দিব। মেয়ে বাচ্চা হয়ে গেল কেমনে দেই? মেয়ে বাচ্চা হয়ে গেল কেমনে দেই আমি? হায় আল্লাহ, এটা কেমন হইলো? আল্লাহ পাক বলেন যে বাচ্চা হয়েছে সেইটাই বাইতুল মুকাদ্দাসের খেদমতে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মেয়েটা বড় হয়েছে, আমি সংক্ষিপ্ত করব। মেয়েটা বড় হয়েছে, মেয়েটা বড় হইলেই এখন গার্জিয়ান লাগা, একজন অভিভাবকের দরকার। তো একজন দায়িত্বশীল লোকের দরকার না? মেয়ে মানুষ, বাইতুল মুকাদ্দাসের পূর্বের ঘর, একটা ঘর তুইলা একজন দায়িত্বশীলের দরকার। এখন আল্লাহর ঘরের খাদেম শূন্যা সকল মানুষ দায়িত্ব নিতে চায়। বিরাবিরি পারাপারি হুড়াহুড়ি লাগছে, ঝগড়া লাগছে। আল্লাহ পাক বলেন যে ঝগড়া করে দরকার নাই, তোমরা প্রত্যেকেই পকেটে কলম লও, পার্শ্বের নদীতে যায় কলম ছাড়বা। যার কলমটা পানির উল্টা দিকে রওনা করে দিবে সে হবে হযরতে মরিয়মের গার্জিয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون। প্রত্যেকেই পকেটে কলম নিয়ে গেছে নদীর পাশে। এক একজনের কলম ছাড়ে, কলম ভাটির দিকে চলে যায়। ভাটি বুঝুন তো, ভাটি, পানির ভাটির দিকে চলে যায়। কারো কলম উল্টা দিকে যায় না, উজায় যায় না। একমাত্র হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলম উজান দিকে রওনা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তিনি মরিয়ম আলাইহিস সালামের গার্জিয়ান হইছেন। এবার কলম পানির উল্টা দিকে রওনা হয়ে যাওয়া এটা আশ্চর্য জিনিস না? উজাইয়া দেখছেন তো বোধ হয় নাকি? কর্ণফুলিতে দেখেন না মাঝে মাঝে উজাইয়া পানির উল্টার দিকে যাও, উজানো বুঝেন তো নাকি? পানির উল্টার দিকে যাওয়া বড় কঠিন না? আমি ছোট সময় গেছি, দু একদিন খাল টালে দেখছি উজাবার। তো উজাইয়া যখন ডুব দিছি মনে হয়েছে যে 10-15 হাত উজাই গেছি। পরে উইটা দেখি যে 5 হাত আরো বাড়ি দিয়ে গেছি গা। এ বড় কঠিন। কলম উজাবে, এবার তো কলম উজাইছে। হযরতে মরিয়মের গার্জিয়ান হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হয়ে গেছেন। তারা মাইরা যান, তালা খুলিয়া ঢুকিয়া উনার প্রয়োজন জিজ্ঞেস করেন, মাগো কি লাগবে তোমার একটু বলো। খানা দানা বিভিন্ন প্রয়োজন থাকে না মানুষের, এগুলো জিজ্ঞেস করেন। এখন ব্যাপার হয়েছে কি, যখন তিনি যান ঘরের ভিতরে তালা খুলিয়া যায়, দেখেন ওনার টেবিলের উপর একটা প্লেট আছে। প্লেটের ভিতরে সুন্দর সুন্দর ফল সাজানো, যে ফলগুলা পৃথিবীর কোথাও ওই সময় পাওয়া যায় না, কোনো গাছে হয় না। জোরে বলেন মে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফল পাওয়া যায় কিন্তু গাছ নাই দেশে, ওই সিজনে এই ফল হয় না। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله
হযরতে জাকারিয়া যখনই ঢুকেন দেখেন সুন্দর সুন্দর ফল। ব্যাপারটা কি? আমি তালা মেরে যাই, তালা খুললে ঢুকি, এইখানে কে আসে তোমাকে ফল দেয়া যায়? তোমার প্লেটের ভিতরে এমন সুন্দর সুন্দর ফল সাজানো, যে ফলগুলো পৃথিবীর কোনো গাছপালা এখন হয় না। এত সুন্দর সুন্দর ফল তুমি কোত্থেকে পাও? হযরতে মরিয়ম বলতেছেন, খালুজান চিন্তা করেন না। হযরতে জাকারিয়া দিনার খালু লাগতেন, বলেন খালুজান কোনো চিন্তা করেন না, এই ফলগুলো মহান রব্বুল আলামিন নিজের হাতে আমার পেটের ভিতরে সাজায়া দিয়া যান। ক্বালাতু মিন من يشاء بغير حساب। খালুজান চিন্তা করেন না, এই ফলগুলো মহান রব্বুল আলামিন আমাকে দেয়া যান, প্লেটের ভিতরে সাজায় দেয়া যান। আর আল্লাহ পাক যাকে ইচ্ছে এইভাবে বেগাইরে হিসাব রিজিক দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুনালিকা দা জাকারিয়া রব্বা। এই ঘটনা দেখে জাকারিয়া ইসলামের সাহস বেড়ে গেল। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি মরিয়মকে ফল খাওয়াইতে পারেন, সিজন সারা আইয়াম সারা ফল যদি আপনি খাওয়াইতে পারেন, আমি কি অপরাধ করেছি? 120 বছর হয়েছে, দিকে কি হয়েছে? আমাকে একজন ছেলে কেন দেওয়া যাবে না? সিজন সারা ছেলে দিয়া দেন। আমি বুড়া হয়েছি, কি হয়েছে? মরিয়মকে যদি আপনি গাছ ছাড়া ফল খাওয়াইতে পারেন, আমি বৃদ্ধ হয়েছি, দিকে কি হয়েছে? আমাকে একজন সন্তান অবশ্যই দিতে হবে। সুবহানাল্লাহ। দেখছেন কেমনে ধরছেন? মাজারে খাসি নিয়ে গেছেন, গরু ডাকার মতো ডাকতে হবে। কেমনে ডাকলে আল্লাহ পাক শুনে? ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনেন না, ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনেন না। ভালো করে ডাকতে হবে। শেষটাই তো ওইটা বলে না, আল্লাহ মরিয়মকে এইভাবে ফল দেন, আমি না হয় একটু বুড়া হয়ে গেছি, এদিকে কি হয়েছে? আপনি একজন সন্তান দিতে পারবেন না? আল্লাহ পাক বলতেছেন, শোনো জাকারিয়া, ঘোষণা আসতেছে, দেখেন। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। হে জাকারিয়া, শেষ চাইতে দোয়া আমি ফিরাই না। তুমি তো কোনো মাজারে যাও নাই খাসি লইয়া, গরু লইয়া। শেষ চাইতে আমার দরবারে তুমি উঠেছো। আমি তো মুর্দাকে জিন্দা করতে পারি, মরাকে জীবিত করতে পারি, মরা গাছে ফুল ফুটাইতে পারি। আমার কাছে চাইছো, ঠিক আছে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম তোমাকে একজন নেক সন্তান দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম রেখে দিয়েছেন ইয়াহইয়া। তাহলে বোঝা গেল যে নামটা আল্লাহ পাক রাখছেন। এখন কে রাখবে নাম? এখন নাম রাখবে আল্লাহর ইলম যাদের কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা হলে, সন্তান হলে আলেমদের কাছে যাবেন নামের জন্য, সুন্দর সুন্দর নাম। আল্লাহ রাসূল বলেন, ইউদআ বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাহসিনু আসমাকুম। কাল হাশরের ময়দানে তোমাদের নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন। তোমাদের নামগুলো যদি সুন্দর হয়, অর্থবোধক হয়, ভালো হয়, আল্লাহ রব্বুল আলামিন নামের গুণে তোমাদেরকে কোটি কোটি মানুষকে মাফ করে দিবেন। কিন্তু বাপ মারা গাফলতি করে যায় না আলেমদের কাছে। সন্তান হয়, বলে যে সন্তান হয়েছে আমার, দুধ চিনি সব কিছু জোগাড় করতে হবে, কাপড় লতা আমার, সব খরচ আমার। নামের জন্য আবার আলেমের কাছে যাব? নামের অভাব আছে নাকি? আপাতত ট্যাবলেট ডাকতে থাক, হ্যাঁ, আপাতত স্ক্রু ডাক, বল্টু, সোল্টু, মিক্সার, আফত, বিপদ, বন্যা, পান্না, এটা নাম। আয় হায় রে, বন্যা, বন্যা দেখে মানুষ ভয় পায়, কত ত্রাণ নিয়ে আসে সরকার। এই বন্যা আপনার বাড়িতে নাম রেখে দিচ্ছেন। আরেকবার আছে বেবি, তো তাও ওইসব অনেকদিন পরে যায়, কয় আমনের রেলগাড়িটা কই? আপনার রেলগাড়ি কই? রেলগাড়ি কে? কয় ছোট্ট কালে যে আপনি বেবি রাখছিলেন, এটা বড় হইতে তো রেলগাড়ি হয়ে গেছে না।
হ্যাঁ, রেলগাড়ি চিনেন না? মাইক্রো হয়ে গেছে, মাইক্রো। ছোট বেবি আসছিল না, মাইক্রো হয়ে গেছে, আর নাম নাই আমার ভাইয়েরা। এই জন্য নামটাও সুন্দর নাম আলেম ওলামাদের কাছে রাখতে হবে। পারা যাবে তো? পারা যাবে আমার ভাইয়েরা। এইভাবে শিরিক না করে মাজারে না যাইয়া হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবার থেকে সন্তান আনছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের উপর কয়েকটা, প্রথম অংশে কয়েকটা কথা বললাম যে আমরা শিরিক করব না আল্লাহর সাথে। আল্লাহ ছাড়া কারো সামনে যায় মাথা নত করা মাত্রই শিরিক হয়ে যায়। একটা মানুষ মুশরিক হইতে টাইম লাগে না, একটা মাজারে যায় মাথা নত করলেই শিরিক হয়ে যায়। অটোওয়ালারা অটো চালানোর সময় স্টিয়ারিংকে সালাম করে, ড্রাইভার সাহেবরা গাড়ি চালানোর অবস্থা স্টিয়ারিংকে সালাম করে, এটা না জায়েজ, এটা সম্পূর্ণ শিরকি গুনাহ হবে। স্টিয়ারিং সালাম পাওয়ার কি? স্টিয়ারিং আপনার কথায় চলবে, আল্লাহর হুকুমে চলবে, আপনার তাবে আল্লাহ পাক বানাই দিয়েছে। গাড়ির স্টিয়ারিংকে সালাম করা ইসলামের কোনো বিধান না। সালাম করবেন তো আল্লাহকে সালাম, আল্লাহর কাছে আপনি কি পাঠান? দোয়া পাঠান, আল্লাহ আমি গাড়িটা নিয়ে বাইরে দিয়েছি, সহি সালামতে আমাকে বাড়ি ফিরে আসার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই জন্য তাহলে আগে একটা ঘটনার মধ্যে কি পাইলাম যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দিতে পারেন। তাহলে রিজিক কে দেয় ভাই? রিজিক। এখন অটো চালকের বউ, অটো চালকের স্ত্রী বলতেছে কই তুমি অটো চালায় খাও, দুইটা বাচ্চার বেশি নিলে তুমি কেমনে পালবে? ঠিক না বে ঠিক? কয় না? ভ্যান চালকের বউ বলতেছে তুমি ভ্যান চালায় খাও, রিক্সা চালকের বউ বলে রিক্সা চালায় খাও, তুমি দুইটার বেশি বাচ্চা হইলে কেমনে পালবে? আমার ভাইয়েরা, বাচ্চা কি রিক্সাওয়ালা পালে না আল্লাহ পালেন? বাইচান্স যদি রিক্সাওয়ালা মারা যায়, এই বাচ্চা না খায় মারা যাবে, আপনি মনে করেন একটা পথ আল্লাহ খুলে দিবেন না? আরো ভালো পথ খুলবে। আমার ভাইয়েরা, তাহলে বোঝা যায় যে জন্ম নিয়ন্ত্রণ, খানা দিব কেমনে, কি খাওয়াবো, এই ভয়ে যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। স্বাস্থ্যগত কারণে অসুখ বিসুখে ডাক্তার যদি বলে যে সেটা ভিন্ন কথা, আলেমদের কাছে জানিয়ে নেবেন। কিন্তু কি খাওয়াবেন, কি পালবেন, এই প্রশ্নে যদি আপনি বাচ্চা নেওয়া বন্ধ করে দেন, আপনার ঈমান গেছে গা, ঈমান শেষ। আল্লাহ পাক বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন যে সমস্ত মখলুকের রিজিক আমি আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ভাইরা, মুসা আলাইহিস সালাম এই আয়াতের তাফসীরের ভিতরে তাফসীরে কাবীরে লেখে, মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এত সব মখলুকের রিজিক আপনি কেমনে দেন? কয় মুসা তুমি বিশ্বাস করো না? কয় হ্যাঁ আল্লাহ বিশ্বাস তো করি, একটু দেখতে চাইছিলাম, দেখতে চাই। তোমার সামনে এটা কি দেখা যায়? কয়েকটা পাথর দেখা যায়, পাথরটাকে বাড়ি মারো, পাথরের চতুর্দিকে কোনো সিরজি পথ আছে কিনা জানা, কোনো সিরজি নাই, কোনো সিরজি কানা কিছু নাই, কয়েকটা বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম একটা বাড়ি মেরেছেন, আরেকটা বাড়ি মারো, উনি আরেকটা বাড়ি মেরেছেন, কিছু দেখা যায় না, আরেকটা বাড়ি মারো, আরেকটা বাড়ি মেরে কিছু ভেঙে গেছে। ভিতরে দেখেন একটা সাদা রঙের কীট বসে রয়েছে। ওই আমের ভিতরে সাদা সাদা কীট বসা থাকে না? কি কয় আপনাদের চট্টগ্রাম? কিরা নাকি পোকা? না পোকা, পোকা আমরা বলি কালোটাকে, ছোট্ট গুলগাল, আর লম্বা যেটা এটাকে বলা হয় কীট বা কিরা আমাদের ভাষায়। আচ্ছা যাই আছে, বুঝছেন তো কথাটা? পাথরের ভিতরে এরকম একটা সাদা রঙের কীট বসে রয়েছে, পোকা বসে রয়েছে। এই পোকাটা গাছের সবুজ রঙের কাঁচা পাতা খাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তো সিজদাত পড়ে গেছেন, আল্লাহ আমি বুঝছি কি হয়েছে, আগে সিজদাত পড়ো শোনো। পাথরের ভিতরে কোনো ছিদ্র ছিল না, আসছিল যে না, কোনো পাথরের ছিদ্র ছিল না। পাথরের ভিতরে একটা পোকা বসে রয়েছে, গাছের সবুজ রঙের পাতা কোথায় পাইলো শোনো। এই পোকাটা, হে মুসা, এই পোকাটা
ওই পাথরের ভিতরে বসে যখন তার ক্ষুধা লাগে সে চিৎকার মারে কান্দায় কেঁদে উঠে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কান্না আরশে আজিম থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কি কুদরত দেখেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে তার কান্নার আওয়াজ শুনতে পাই। মুসা সে যখন চিৎকার মারে ক্ষুধার কারণে, আমি মহান রব্বুল আলামিন গাছের কচি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে তার মুখের ভিতরে আমার নিজের হাতে তুলে দে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যে রিজিকের ভয়ে যদি কেউ পরিবার পরিকল্পনা করে, আমার মায়েরা শুনেন, এগুলো ভালো না। এগুলো যারা করে তাদের স্বাস্থ্য খারাপ থাকে। ডাক্তাররাও বলে যার ঘরের থেকে বেশি বাচ্চা হবে তার স্বাস্থ্য বেশি ভালো থাকবে, যার ঘরের থেকে বাচ্চা কম হবে তার স্বাস্থ্যটা খারাপ হয়ে যাবে, কিছুদিনের ভিতরে মুটিয়ে যাবে, মোটা হয়ে যাবে, রক্তের কোলেস্টেরল বৃদ্ধি পাবে, ডায়াবেটিস হয়ে যাবে, হার্ট ডিজিজ হয়ে যাবে। যার ঘরের থেকে বাচ্চা বেশি হবে সে বেশি সুস্থ থাকবে। প্রমাণ হইল আমাদের মা চাচিরা যারা এখনো জিন্দা আছে 60-70 বছর পর্যন্ত এখনো সুস্থ, হাঁটতেছে, চলতেছে, দেখবেন লক্ষ্য করিয়া। আর নতুন বউ আসছে মাত্র 15 বছর ধরে, বউয়ের নানান 5টা রোগ ধরিয়া শাশুড়ির চাইতে বউয়ের স্বাস্থ্যটা খারাপ হয়ে গেছে। কথাটা ঠিক না বেঠে? এইগুলা করিয়া এই অবস্থা হয়েছে। বেশি বাচ্চা লইলে বেশি স্বাস্থ্য ভালো থাকে। আরেকটা কি, কম বাচ্চা যারা বেশি লয় এদেরকে অনেক সময় আল্লাহ কান্দায়। কান্দা বুঝেন? কান্দা আমার বাইরে আমার কাছে অনেক সময় আসে অনেক মানুষ বিভিন্ন তদবিরের জন্য, চিকিৎসার জন্য। অনেক সময় কান্নার আওয়াজ, কিরে কান্দে কেন? বিবি সাহেব বলে যে কান্দে হইলো এই জন্যে 2টা সন্তান নিয়েছিল, একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটা ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় জ্বর উঠে ছেলেটা মারা গেছে, এবার ভীষণ কান্না পাইছে, সংসার আমার কে খাবে, আর কেউ নাই। একটা মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, ছেলেটা মারা গেছে, আইরে আমার সংসার কে খাবে? কয় ভাবি সাহেব তাহলে কি করবেন? এখন আরেকটা সন্তান লওয়ার চেষ্টা করেন। ভাবি সাহেব সন্তান লওয়ার সময় নাই, সন্তান লওয়ার বয়স তো এখন চলে গেছে, এখন চোখের পানি ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহর উপর বেশি আল্লাহগিরি করলে এরকম কাঁদতে হয় অনেক সময়, ঠিক না বেঠে? আর যদি 4-5টা বাচ্চা থাকতো এত কান্নাকাটি, একটা দেখে মনটা বুঝ করতো যাচ্ছে একটা বাচ্চা চলে গেছে, আরেকটা বাচ্চা তো আছে। কি বলেন? কথাটা ঠিক না? আজকে কাঁদতে হয় কেন? আল্লাহর উপর বেশি খুদাগিরি করা, এগুলো ঠিক না। আমার মায়েরা, আয়াতের 2য় অংশের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো। আয়াতের 1ম অংশের কথাগুলো আমি বললাম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আল্লাহকে ছাড়া কারো ইবাদত করো না। 2য় নম্বর হলো আল্লাহর পরেই পিতামাতার খেদমত করো, যে পিতামাতা যেন কোনো কষ্ট না পায়। যার যে সাধ্যের ভিতরে পিতামাতাকে মোহাব্বত করা, খেদমত করা, জোরে বলেন সুবহানাল্লাহ। পিতামাতার কয়েকটা হক আছে। একটা হলো আজমত। আজমত মানে কি? বড় জানা, আমার পিতা সম্মানের চোখে দেখা। আর একটা হলো মোহাব্বত, পিতা মাতাকে মোহাব্বত করতে হবে, যে আমার পিতা, আমার আম্মা, আমার আব্বা, মোহাব্বত করতে হবে। আর একটা হলো কি? গাহে গাহে জিয়ারত, মাঝে মধ্যে যাই আব্বার সাথে আম্মার সাথে সাক্ষাৎ করতে হবে। আপনি চিটাগাং থাকেন, গ্রামে আসেন না বেশি, আপনার আব্বা মনে চায় যে আমার ছেলেটাকে একটু দেখতাম, মনে চায় আপনার আম্মার যে আমার ফুটটারে একটু দেখতাম, আমার ছেলেটারে একটু দেখতাম, আসে না। 2 বছর যে চলে যেতেছে ছেলেটা আসে না। এটা মায়ের একটা কষ্ট, বাবার একটা কষ্ট। যারা বাপ হয়েছেন তারা বুঝবেন। কথাটা ঠিক না বেঠে? আমি মাত্র আধা ঘন্টা ধরে কথা কইতেছি,
ঘন্টাখানিক সময় নিয়ত করে উঠছিলাম, এখন যদি সময় না দেন তাহলে তো হবে না। এখন কি দাঁড়ায় রয়েছেন ভাই, কই মুদ্রিসের কথা নাকি বাদ, এখন কথা আইতেছে, মানুষ শুনতেছে, ওনারটাও শুনবে, তারা ওরা করেন না, কথাটা শেষ করি। একটা কষ্ট হইতেছে আপনাদের? আমার ভাইরা, এক মাহফিল আমার 3 দিন গেছে এই চট্টগ্রামে আপনাদের মাহফিল ধরার জন্য। গতকালকে মাহফিল একটা ছিল, আমি রাত্রে বয়ান বাদ দিছি যে না চট্টগ্রাম যাব বাদ। আজকে বয়ান করতেছি, গতকালকে রাত্রে গেছে, আজকে রাত্রে গেছে, আগামীকাল দিনে যাইতে পারতাম না, রাত্রে যাইতে হবে। দিনে আমি চলতে পারি না, কষ্ট হয়। তাহলে 3 রাত গেছে না আপনাদের জন্য, তাহলে আধা ঘন্টা ওয়াজ করলে হইলো। আপনারাও শুনতেছেন, আরো কিছু সময় কয়েকটা কথা বলি, শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়ারা, রাত্র বেশি হয়েছে না, 10:30 বাজে, আপনারা 12টা পর্যন্ত শুনবেন, হুজুর কথা বলবেন। আমার ভাইয়ারা, আপনারা যারা বাপ হয়েছেন তারা বুঝবেন, যারা বাপ হয়েছেন না তারপরে কাইন্দে কইলেও বুঝতেন না। যারা বাপ হয়েছেন তারা বুঝবেন, ছেলে পেলে বড় হয়ে যদি দূরে থাকে মাঝে মধ্যে দেখতে ইচ্ছা করে, কথাটা ঠিক না ভাই? ঠিক। এই জন্য মাঝে মধ্যে আসতে হয়, আর তাদের সাথে খুব ভালো আচরণ করতে হয়, পিতা মাতার সাথে। কি আল্লাহ পাক এর সাথে أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমাদের মাঝে যদি তোমাদের আব্বা আম্মার একজন অথবা দুজন বৃদ্ধ হয়ে যায়, তাহলে তাদের সাথে এমন আচরণ করিও না যে আচরণের জন্য তোমার আব্বা আম্মা উহ আহ করে আফসোস করে, অথবা তোমার আব্বার জন্য এমন কথা তুমি উফ বলিয়া বলো না যে এখন কেন বললেন, উফ এখন বললেন, আগে বললেন না। দুনো দিকে এটার ব্যাখ্যা হয়। একটা হলো তোমার আব্বাকে এমন কথা বলো না, তোমার আম্মাকে এমন কথা বলো না যে তারা আহ বলতে পারে। অথবা আরেকটা ব্যাখ্যা হয় যে তোমার আব্বা আম্মা কিছু বললে তুমি আহ বলো না। কিরকম? উদাহরণস্বরূপ, আপনি শহর থেকে আসছেন, অনেক কিছুই আনছেন, আপনার আব্বা বলতেছে যে পান নাই, একটু পান সুপারি খাই, পান নাই, একটু পান আনা যাবে। ওই সময় আপনি রাগ হয়ে গেলেন, আপনি বললেন আহ। এখন বললেন সারাদিন শহরে থেকে আসলাম, বাজারের থেকে, এমন কোন গেলি, আগে কইতে বললেন না। এই ধরনের কোনো শব্দ তোমার আব্বার সামনে তুমি বলবা না, আল্লাহ পাক নিষেধ করেছেন। তুমি বরং বলবা যে ঠিক আছে আব্বা, আপনার পান নাই, আমার তো খেয়ালও নাই, আপনি বলছেন না গে, ঠিক আছে আমি এক্ষুনি যাইতেছি। এই যে আপনি কিছু না বললে খুশি ইচ্ছা 1 কিলো যাই আবার একটু দোকান থেকে পান আনিয়ে দিলেন, আপনার আব্বা যে খুশি হয়ে গেলেন, এই খুশির কারণে আরশের মালিক খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। আর খুশি হইলে কি পাবেন? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা 2টা জিনিস আপনাকে দান করবেন। একটা হলো আপনাকে হায়াতে বরকত দান করবেন, আরেকটা হলো রিজিকে বরকত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হায়াতে বরকত মানে কি? হায়াতের মধ্যে আপনি শান্তি পাবেন বেশি, পেরেশানি কম পাবে, শান্তি বেশি পাবেন, হায়াতে বাঁচবেন বেশি, এটাও একটা বরকতের অর্থ। আবার শান্তিতে থাকবেন। আরেকটা কি? রুজি রোজগারে বরকত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি পিতামাতার সাথে দুর্ব্যবহার করেন, খুব লক্ষ্য করে শোনো জওয়ানরা, পিতামাতার সাথে দুর্ব্যবহার করলে, দুর্ব্যবহার যদি করো, তোমার হায়াতের ডুগাটা আল্লাহ পাক কাটতে ফেলবেন, হায়াত কাটতে দিবেন। 70 বছর বাঁচতা, 40 বছরের মধ্যে হায়াত কাটতে দিছেন। আল্লাহ পাকের হায়াত কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহর হাতে হায়াত। হায়াতে বরকত পাবেন না পিতামাতার নাফরমানি করলে। আর কি? হাজার কামাই করেন, রুজি রোজগারেও বরকত পাবেন না পিতামাতার নাফরমানি করলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, পিতামাতার নাফরমানি করলে দুনিয়ার মধ্যে অন্যান্য গুনাহের বদলা দুনিয়াতে হয় না, কিন্তু হাদিসে আছে কোন সন্তান যদি তার পিতা অথবা মাতার সাথে, আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করে,
ওই সন্তানের নগদ দুনিয়াতে বিচার হবে, ওই পর্যন্ত সে মারা যাবে না, যে পর্যন্ত নগদ দুনিয়াতে বিচার না হয়। জোরে বলো নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। নগদ বদলা হবে দুনিয়াতে পিতামাতার নাফরমানি করলে। আর অন্যান্য গুনাহের শাস্তি আখিরাতে হয়, নগদ বদলা হয়। দুনিয়ার হায়াতের মজা নষ্ট হয়ে যায়, হায়াতের বরকত কমে যায়, প্যারালাইসিস হয়ে যায়, নানান রোগ বিমারে ধরে থাকে। কোরআনে পাকের মধ্যে দুইটা ঘটনা আছে পিতামাতার নাফরমানি করার কারণে। আমি একটা ঘটনার কিঞ্চিত বলে আমি শেষ করে দেব, যেহেতু হুজুর এসে গেছেন। একজনের পিছনে চাপ থাকলে কথা ঘন বলতে হয়, ঘন কথা বললে আমার কষ্ট হয়, এত ঘন কথা বলা যায় না। হুজুর এসে গেছেন পরের দিকে আমি একটা চাপ অনুভব করতেছি, কেমনে শেষ করুন যায়, কিন্তু একটা পর্যায়ে যায় তো শেষ করতে হবে। এই জন্য আমি এই ঘটনার একটু মোটামুটি কিছু বইলা আপনাদের কাছ থেকে শেষ করবো ইনশাআল্লাহ। পরে হুজুর কথা বলবেন। আপনারা যাবেন না ইনশাআল্লাহ? যাবেন না তো ইনশাআল্লাহ? কেউ যাবেন না, হুজুরের কথা শুনে যাবেন। কোরআনে পাকের মধ্যে পিতামাতার নাফরমানি করলে কি হয় একটা ঘটনা বলি, দুইটা বলা যাবে না আজকে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করতেছে, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানা فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি শোনায় দেন আদম আলাইহিস সালামের দুই ছেলের কথা। এক ছেলে বাবার কথা রাখছিল, আরেক ছেলের বাবার কথা রাখে নাই। আদম আলাইহিস সালামের আমলে দুইটা করে মেয়ে হইতো একসাথে ওনার স্ত্রীর গর্ভ থেকে, আবার দুইটা করে ছেলে হইতো একসাথে। এক তরফের ছেলে আরেক তরফের মেয়ের সাথে বিয়া হইতো। কিছুদিনের জন্য এটা জায়েজ ছিল, যেহেতু দুনিয়াতে মানুষ বাড়তে হবে। কাবিলের বন্টের ভিতরে ভাগে যে মেয়েটা পড়ছে কালো, আর হাবিলের ভাগে যে মেয়েটা পড়ছে এই মেয়েটা পড়ছে একটু ফর্সা সুন্দরী। তো কালো মেয়ে দেখেন না, সহজে কেউ বিয়ে করতে চায় না। আমাদের সমাজেও আছে, মেয়ে দেখতে যায় অনেকে, পাড়া প্রতিবেশী মেম্বার চেয়ারম্যান সহ যায় মেয়ে দেখতেছে। ঘটকে জিজ্ঞেস করছে মেয়ে কেমন দেখলেন? আছে মোটামুটি। তা আসেন গাছতলে যাই, একটু আলাপ আছে। গাছতলে যাবার কয় আলাপ আছে। কি আলাপটা করবো বুঝতেছেন না? কয় যে শুনলাম যে মেয়ে নাকি ভালো হইতো, নাকটা একটু চ্যাপটা, নাকটা একটু চিটাঙ্গে ভাষায় কি কয়, চ্যাপটাই কয়। ঠিক আছে তাহলে 400 কিলো দূরেও শব্দটা বদলিছে না। হ্যাঁ, আমাদের মহাসিংহ চ্যাপটাই কয়, চ্যাপটা কয়, বুসা কয়। হ্যাঁ, তাইলে কি করা? কয় দেশের নিয়ম আছে না, 3 লাখ দিউন লাগবো আর কি। তো মেয়ের বাবার সাথে আলাপ করছে, মেয়ের বাবা রাজি হয়েছে। কি করবে, মেয়ে বড় হয়ে গেছে, ঠিক আছে রাজি হও। এবার ঘটক যায় বলে, এই মেয়ে পছন্দ হয়েছে? যা মেয়ে পছন্দ হয়েছে। তাহলে নাকের জন্য চিন্তা করেন না, নাক আছে আমি আছি। নাকের জন্য চিন্তা করেন না, নাক আছে আমি আছি। নাক চ্যাপটার দিকে কি হয়েছে? 3 লাখ দিয়ে দিব। 3 লাখের কথা স্বীকার আসছে, এখন নাক হয়েছে। হ্যাঁ আমার নাক হয়ে গেছে, একেবারে টিক্কা খানের নাক হয়ে গেছে। বুঝছেন না আমার ভাইরা? এই হইল অবস্থা। কাবিলে বিয়া করবে না, কারো বিয়া করবে না। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, বাবা পৃথিবীটার কয়দিনের, সাদা কালো আর কয়দিন থাকবে? পৃথিবীটা তো কয়েকদিনের জিন্দেগি, তুমি মেনে নাও। আল্লাহ পাকের ফয়সালা এরকম। তোমার ভাগে যে মেয়েটা পড়েছে একটু কালোই পড়েছে। কয় না আব্বা আমি মানতাম না, আপনার কথা রাখা যাবে না। কয় তাহলে কি করতে হবে? আল্লাহ পাক বলেন, তাহলে আপনি বলবেন না কিছু, আমি একটা পরীক্ষা দিয়ে দেই। দুজনে যায় পাহাড়ের উপরে যায় কুরবানি রাখবে। কুরবানি যারটা কবুল হবে তার অনুযায়ী মাসলা আসবে। কয় ঠিক আছে, যাও পাহাড়ে যায় কুরবানি রাখো। কাবিল কৃষক আছিল,
কৃষি কাজ করত, কিছু গম কিছু ধান এগুলো নিয়ে পাহাড়ের উপর রেখেছে। আর হাবিল একজন দুম্বা রাখাল ছিল, ছাগলের রাখাল ছিল, কিছু ছাগল দুম্বা পাহাড়ের উপর রেখেছে, কুরবানির জন্য রেখেছে। ওই দুনিয়ায় ওই সময়কার নিয়ম ছিল কুরবানি যারটা কবুল হবে তার কুরবানিটা পাহাড় থেকে আসমান থেকে আগুন আইসা জ্বালায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুজনে পাহাড়ের উপর কুরবানি রেখে আসছে, এবার অপেক্ষায় আছে কার কুরবানিটা আকাশ থেকে আগুন আইসা জ্বালায়া দেয়। এবার কাবিলের কুরবানি পরে রইল, হাবিলের কুরবানি আকাশ থেকে আগুন আইসা জ্বালায়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবিল বলল, আমি মানুষের সামনে লজ্জিত হইলাম, অনেক ভাই বোন আমার আছে তাদের সামনে আমি লজ্জিত হইলাম, আমার কুরবানিটা কবুল হইল না, তোকে আমি দুনিয়াতে রাখবো না, তোকে আমি হত্যা করবো। ক্বালা লা আকুতুলান্নাকা, তোকে আমি অবশ্যই হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিলে বলল, মুত্তাকি পরহেজগারের কাছ থেকে আল্লাহ পাক জিনিসগুলা কবুল করেন, কুরবানি কবুল করেন। মুত্তাকি পরহেজগার সারা লক্ষ টাকা দিয়ে কুরবানি দিলেও কুরবানি কবুল হয় না। কথাটা ঠিক না? আমরা ঠিক। তোমার কুরবানি কবুল হইছে না, আমি কি করতাম? আমার তো কিছু করার নাই। আল্লাহ পাক মুত্তাকির কুরবানি কবুল করে। পিতামাতার নাফরমানি করলে কি হয় দেখেন আমার ভাইয়েরা। এবার কাবিলে বলল, লাকুতুলান্নাকা, তোমাকে হত্যা করব। এক সময় তাকে একটা কিছু বলে ফুসলাইয়া পাহাড়ে নিয়ে গেছে, নিয়ে ছুরি দিয়ে স্টেপ করছে, তাকে হত্যা করছে। হত্যা করে কিভাবে লাশটা গোপন করতে হবে আবার সে বুঝে না, কারণ জিন্দিগিতে কোনোদিন মানুষ মরতে দেখে নাই। মানুষ মরলে কিভাবে তার জানাজা হয়, কিভাবে তার কবর দাফন হয়, এগুলো সে কোনোদিন দেখে নাই। এবার তার ভাইকে মাইরা সে লাশটাকে কাঁধের ভিতরে লইয়া হাঁটতেছে আর চিন্তা করতেছে কি করি। আল্লাহ পাক বলেন, فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। উনি লাশ নিয়ে ভাবতেছেন কি করি কোনো বুদ্ধি পাইতেছি না।